এর পক্ষে, আরেকটা হচ্ছে আজীবনের কারাদণ্ড দেয়, মৃত্যুদণ্ড না দিয়ে। বিশ্বে দুইটাই চলছে, যে আপনাকে আজীবন কারাদণ্ড দিয়ে দিবে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করবে না। ওটা করলে আজকে যারা খেপে গিয়েছে তারা এরকম হতো না। ওই রাজনৈতিক দলের বিচার কাজও হতো, কমিটমেন্ট রক্ষা করা হতো, অপরাধীদের, যুদ্ধ অপরাধীদের বিচারটা হয়ে যেত। আর হ্যাঁ, এটা ভেবেছেন যে অন্য সরকার আসলে ছেড়ে দিত, আপনারা করেছেন এবং সারা দেশে আরও ক্লিয়ার হয়ে যেত যে যুদ্ধ অপরাধী দল কোনটি, যুদ্ধ অপরাধের পক্ষে কারা কারা ছিল, আপনাদের রাজনীতি আরও চাঙ্গা হতো। কিন্তু আপনারা সেটা করেননি। আমার পিতা যতই খারাপ হোক, সে আমার পিতা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী যতই খারাপ হোক, সে আমার নিজের লোক, তার মৃত্যুদণ্ডটা মেনে নিতে পারবো না। এটাই নিয়ম। আপনি পারেননি আপনার পিতার হত্যা ভুলে যেতে, ঠিক ওরকম হত্যা দিয়ে কখনো শেষ করা যায় না কিছু। মানুষকে শোধরানোর সুযোগ দিতে হবে, মানুষকে আটকায় রাখতে হবে, প্রটেক্ট করতে হবে, কিন্তু মেরে ফেলাটা কখনোই কোনোভাবেই সমাধান হতে পারে না। মেরে ফেলার চরম শাস্তি দেওয়ার, শারীরিক চরম শাস্তি দেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ। কারণ আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ মানুষকে এরকম দিত। আপনি যদি দেন, সেটা আপনি কোনো না কোনোভাবে, প্রাকৃতিকভাবে হোক, মনুষ্য গঠিত হোক, আপনি সেটা শাস্তি পেয়ে যাবেন। যাই হোক, কথাগুলো বলছিলাম এই জন্য, সমাজে যে উচ্ছৃঙ্খলতা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করছে, ওদের 10টা প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারো না, গভীরতা কম, শুধু একটা জিনিস নিয়ে একমুখী চিন্তা নিয়ে চলছে। আজকে একটা জিনিস ভেঙে তছনছ করে দিবেন, ওটা আবার হাই টেকনোলজি দিয়ে, যেভাবে শত শত বছরের পুরনো স্মৃতিগুলো সংরক্ষণ করা হয় আপনারা জানেন, সেটার নমুনা অনুযায়ী আবার তৈরি করা হয়, করা হয়, এইসবই হবে। তাতে কি হবে? জনগণের অর্থের ক্ষতি হলো। আপনি একটা অর্থের ক্ষতি করলেন ভাঙচুর করে, আবার যারা আসবে প্রতিষ্ঠিত হলে শত বছর পরে হলেও সেটা আবার প্রতিষ্ঠিত, আবার জনগণের ক্ষতি। তার মানে আপনারা দুই পক্ষই জনগণের ক্ষতি করলেন। জনগণের ভালোবাসা পাওয়া যায় না এগুলা করে। আসুন, যারা জেনজি বলেন আর ফেনজি বলেন, আপনারা ভালো হয়ে যান। আপনারা এই জেনজিরা ইতোমধ্যে এটা বাংলা জেএনজি হয়ে গেছেন। কারণ শ্রীলঙ্কাতে জেএনজিরা করেছে, চায়নাতে জেএনজি, সারা বিশ্বে, তারপর নেপালে জেএনজিরা করলো। ওরা কাজটা করে দিয়ে অতীতে আমাদের বাংলাদেশে যেরকম ছাত্র সমাজ করতো, আস্তে সরে যেত। কিন্তু আপনারা বাংলা মার্কা জেএনজি হয়ে গিয়েছেন। আপনাদের জৌলুস, আপনাদের ঐতিহ্য এখন প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে জেএনজি হতে পারেননি, আপনারা হয়ে গিয়েছেন বাংলা জেএনজি। অতএব শান্ত থাকুন, নির্বাচন হয়ে যাক, তখন আপনাদের কত জ্ঞান, আপনাদের বুদ্ধি সবাই মিডিয়াতে এসে শেয়ার করেন।